প্রাণ প্রিয় নীলফামারীবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? নীলফামারীর জনগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা নাজিল করে দিলেন আর ঘোষণা করলেন, এই কোরআনের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, এই কোরআনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, কোনো রকম গোপনীয়তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, প্রশংসা করো আমি আল্লাহর। প্রশংসা করব কার? আমরা যদি বলি আল্লাহ, কেন প্রশংসা করব? আল্লাহ বলেন, একটা কিতাব দিলাম নবীর প্রতি, আমার প্রেরিত বান্দার প্রতি কিতাব দিলাম। কিতাবটার নাম হলো কোরআন। আর কোরআনের মধ্যে কোনো গোপনীয়তা নাই, যা কিছু আছে উন্মুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন বিষয়ে ঈমান আনো। আমি আল্লাহ বললাম, বিজয়ের মালা নিজ দায়িত্বে তোমাদের গলায় পরিয়ে দেব। আল্লাহু আকবার। তিনটা বিষয়কে কেউ যদি আঁকড়ে ধরে, পাশাপাশি সাতটা আমল কেউ যদি নিজের জীবনে সেট করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কদমটাকে দৃঢ়তার সঙ্গে জমিনে গেড়ে দেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই তিনটা বিষয়ের প্রতি ঈমান আনবো, আর পুঁজি হিসেবে সাতটা আমল করব। ভাইরা বলেন তো, আজকের পুঁজি হিসেবে আমলের সংখ্যা কয়টা? আরো জোরে বলেন। এই সাতটা পুঁজি হিসেবে, এই সাতটা পাতেহ হিসেবে আজকে আমরা শুনবো, সাতটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর আমল হলো তাকওয়া। এক নম্বর আমল হলো আল্লাহর ভয়। মুসলমান বলেন তো, আল্লাহর ভয় কলিজায় থাকার দরকার আছে না? না। আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, আমাদের কি উপকার হয়? আল্লাহ বলেন, ওয়ালামু, বান্দা তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ তাকওয়াবান বান্দাদের সঙ্গী হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার মধ্যে সাতটা কর্মসূচি রয়েছে। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কোন গোলামের অন্তরে যদি জাগ্রত হয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে যাই। দুই নম্বর হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করব কার প্রতি? ও মুসলমান, একটু জোর গলায় বলেন তো, ভরসা করব কার প্রতি? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ইন্নাল্লাহা বালিগু আমরি, قد جعل الله لكل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তার উদ্দেশ্য পূরণ এক সময় করবেন। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে রেখেছেন। আর আল্লাহর প্রতি আমাদের ভরসা করার দরকার 100% আছে না নাই? আমরা সাতটা আমল করব। এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর আল্লাহর উপর ভরসা, আর তিন নম্বর হলো আমরা একনিষ্ঠ অন্তরের মালিকানা হব। আমাদের কলিজার মধ্যে ইখলাস আনবো। আজকে সমাজের মধ্যে কলিজার মধ্যে ইখলাস নাই, কলিজার মধ্যে একনিষ্ঠতা নাই। অন্তরটাকে স্বচ্ছ যদি করতে না পারি, আমার আল্লাহ বলেন, তাতমাইন্নুল কুলুব, যদি করতে ব্যর্থ হও, ওই বান্দারে আমি জান্নাত উপযুক্ত বান্দা হিসেবে কবুল করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন
حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদেরকে কেবল একটা আদেশ দেওয়া হলো, অন্তরটাকে তোমরা খালেস বানাও। নবীজি আমার হাদিসে নববীতে ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি তোমার হয় অন্তরটাকে স্বচ্ছ বানিয়ে নাও। আল্লাহ বলেন, রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে খাসসান উম্মতদেরকে জানায় দেন নবীর কথা, আল্লাহর কথা। জোরে কোন আল্লাহু আকবার। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আমার রাসূল মন গড়া কোনো কথা বলেন না, যেই কথাগুলো বলেন কথাগুলো আমি আল্লাহর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, অন্তরটাকে স্বচ্ছ বানাও, অন্তরটাকে খাঁটি বানাও। অল্প আমল যদি হয় নাজাতের জন্য সেটা সাফিশিয়েন্ট হবে, যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তরটাকে খালেস বানাবো। 5 নম্বর 4 নম্বর আমল হলো নামাজ আদায় করা। জোরে বলেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আজকে সমাজে নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান বর্তমান সমাজের মধ্যে দেখা যায়। 1 নম্বর মুসল্লি হলো শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজ নাই, শুক্রবারে নামাজে যায়, এমন শুকুর আলী নীলফামারীতে 2-1টা আছে না নাই? এরপরে 2 নম্বর হলো বরাত আলী, সবে বরাতের রাতে যায়, সারা বছর নামাজ নাই, এমন বরাত আলী 2-1টা আছে না নাই? 3 নম্বর কদর আলী, সবে কদরের রাতে যাই। 4 নম্বর হলো রমজান আলী, রমজান মাসে সারা সারা বছর নামাজ পড়ে না, আছে না নাই? এদের জ্বালাই রমজান মাসে নিয়মিত যারা মুসল্লি সামনের কাতারে ঠিক মতো জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হলো ঈদ আলী, এই সমস্ত মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদেরকে দেখতে পাবে। মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই, বলুন তো জান্নাতি আর জাহান্নামী 2 দল কি কখনো সমান হতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী এরা 2 দল কশিন কালেও সমান নয়। যারা হবে জান্নাতি তারা হবে সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পর তারা জাহান্নামীদের দেখতে পাবে, দেখার পরে একে অন্যকে বলবে, ওই যে দেখো আমার ভাইটা জাহান্নামী। সাকরে কেন আসলে? তারা বলবে, আমার ভাই, আমরা জাহান্নামে আসলাম একটা মাত্র আমল না করার কারণে। কোন আমল করো নাই? তারা বলবে, আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহর জমিনে নামাজ আদায় করতাম না। জোরে বলেন তো, কি আদায় করতো না? ও যুবক, তোমাকে বলছি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারি জোহরে জানাজা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব? ও যুবক ভাই, যুবতী বোন, অশ্লীল কর্মকাণ্ডে নিমগ্ন আছো, তোমার জন্য আল্লাহ একটা মেডিসিন দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এমন একটা ঔষধ, নিশ্চয় এমন একটা আমল, সেটার নাম হলো সালাত। কেউ যদি সালাত আদায় করে তার ভেতর থেকে অশ্লীলতা পাপাচার দূর হয়ে যায়। 7টা আমলের মধ্যে 4 নম্বর আমল হলো নামাজ। 5 নম্বর আমল হলো দ্বীনের দাওয়াত প্রচার করা। ও মুসলমান, বলেন তো দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যা শোনো তোমরা একটা বার্তা হলেও সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানালাম। আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ হলাম আমরা যদি বলি আল্লাহ আমাদের জন্য কেমন দায়িত্ব। আল্লাহ বলেন 2টা কাজ বেশি করে করবা। 1 নম্বর সৎ কাজের আদেশ দিবা, 2 নম্বর অসৎ কাজ দেখবা যেখানে বাধা প্রদান করবা সেখানে মুসলমান হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখবা যেখানে হাত দিয়ে বাধা দেবা সেখানে। যদি তুমি অক্ষম হও তোমার জবান দ্বারা সেখানে বাধা প্রদান করবা, সেটাও যদি না পারো, অন্যায় যদি দেখে সহ্য করতে না পারো, মনে মনে তুমি পরিকল্পনা করবা কেমন করে চেঞ্জ করা যায়, কেমন করে পরিবর্তন করা যায়, মনে মনে অন্যায় কাজকে ঘৃণা করব কোন ইনশাআল্লাহ। 6 নম্বর আমল, হালাল হারাম বেঁচে চলতে হবে। আজকের সমাজে হালাল হারাম এই দুয়ের পার্থক্য নাই। বলে বাবা শাহজালাল, মদের কাছে সব হালাল। কথা বলেন আছে না নাই? সব কিছু হালাল নাই। হালাল যেটা হালাল, হারাম যেটা হারাম। আল্লাহ রব্বুল আলামিন 2টাকে 2 মেরু বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাই, বলেন তো দেখি সুদ খাওয়া এটা হালাল নাকি হারাম? আজকের সমাজের মধ্যে এই সুদ আছে না না? কেউ যদি সুদ খায়, এই সুদের গুনাহের অনেক স্তর। সর্বনিম্ন স্তর ভাই নিজের মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ। আজকে সমাজে হারাম গুলোকে আমরা তোয়াক্কা করি না, হারাম আমরা বাছাই করি না। হালাল হারামের বিচার না করে যদি জীবন পরিচালনা করি, আল্লাহর কাছ থেকে বিজয়ের মালা তো দূরের কথা, বিজয়ের ব অক্ষর দেখার সুযোগ নাই। এই জন্য হালালটাকে হালাল বলবো, হারামটাকে হারাম বলবো। যদি হালাল হারামের বিবেচনা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, বেশি বেশি তওবা করা। বলেন তো মুসলমান তওবা করব কার কাছে? আরো জোরে বলেন। নাকি খাজা বাবার কাছে? খাজা বাবা বর্তমান বাংলাদেশে আছে না নাই? খাজা বাবার দরবারে অনেকে মান্যত করে, মনে মনে নিয়ত করে যদি আমার ছেলে সন্তান হয় খাজা বাবার দরবারে ছাগল দেব। আছে না নাই? তাহলে বলেন মুসলমান তওবা করব কার কাছে? 7 নম্বর আমল, বেশি বেশি তওবা করব কার কাছে? সংক্ষিপ্তভাবে বলবো আস্তাগফিরুল্লাহ। বলেন তো কি? এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে কি উপকার হয়? ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। বলা যাবে কি ভাই? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। কিতাব মুতায়ালা করতেন, সঙ্গে সঙ্গে লিখতেন। তার জামানায় তিনি একদিন লম্বা সফরে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে কিছু দূর গেলেন, সন্ধ্যা ঘনিয়ে আসল। নির্দিষ্ট স্থানের বাজারে গিয়ে পৌঁছলেন। যখন এশার নামাজের ওয়াক্ত হলো, তখন নামাজ আদায় করলেন। মসজিদের মধ্যে বসে আছেন। মুয়াজ্জিন বলে, কে আগন্তুক? তোমাকে আমি চিনি না, আজনবী, এখান থেকে বের হয়ে তুমি চলে যাও। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করলেন।
বললেন এখানে কি থাকা যাবে না? মুয়াজ্জিন বললেন এখানে থাকার সুযোগ নাই, যদিও বা থাকতো তোমাকে আমরা চিনি না, এখান থেকে তুমি দূরে চলে যাও। আহমদ ইবনে হাম্বল, আল্লাহর এই প্রিয় ব্যক্তি, সেখান থেকে চলে গেলেন নির্দিষ্ট বাজারের কোনায়। গিয়ে দেখে একটা যুবক রুটির খামিরা তৈরি করে, রুটি বেলায় রুটি গরম করে রুটি বিক্রি করে। দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন, ডেকে বলেন ভাই যুবক, আমি তোমার কাছে একটা অনুমতি চাই। যুবক মুস্কি হেসে বলে কিসের অনুমতি? আমি রাত্রি যাপন করতে চাই, যেহেতু তোমার দোকান খোলা, কতক্ষণ খোলা থাকবে জানি না, তোমার দোকানে এই যে উনুনের পাশে আমি একটু বসতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক দেখে বলে কে তুমি? তোমাকে চিনলাম না, কিন্তু আমার দোকানে আমার রুটির উনুনের পাশে বসার কোনো অনুমতির প্রয়োজন নাই। তুমি যদি বসে থাকতে পারো আমার কোনো আপত্তি নাই, আহলান সাহলান, তুমি বসে যাও। আহমদ ইবনে হাম্বল বসে গেলেন চুলার পাশে। শীতের দিন বসে বসে আগুনের তাপ পোহান আর কিতাব মুতালা করেন, লেখালেখি করেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রি যাপন করতে লাগলেন। অনেক সময় অতিবাহিত হলো। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখলেন যুবক যখন রুটিটা বেলে তখন পরে আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটিটা তোলেন তখনও পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলা হলো যখন সেকেন্ড তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা যখন এসে রুটি চায়, রুটি বিক্রির সময় ক্রেতার হাতে যখন রুটি দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন অর্থ গ্রহণ করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন অর্থ নিয়ে ড্রয়ারে রাখেন, তখনও পরে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক সময় কি পরে বলে? এই আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। আহমদ ইবনে হাম্বল সারা রাত্রি অবজারভেশন করলেন। লোকটার যখন বেচা বিক্রি শেষ হয়ে গেল, বিক্রি যখন শেষ হয়ে গেল, এবার দোকান যখন গোছালেন, বললেন ভাই তোমাকে চিনি না, আমি এখন বাড়ির দিকে চলে যাব, তুমি তোমার গন্তব্যের দিকে চলে যাও। রাত্রি প্রায় শেষের দিকে, ভোরের কিছু সময় আগে এবার ডেকে বলে ভাই দোকানদার, একটা প্রশ্ন ছিল জানতে চাই। কি এমন প্রশ্ন বলো তো দেখি? আমি সারা রাত বসে আছি, একটা জিনিস লক্ষ্য করলাম, সারা রাত তুমি একটা আমল করছো, বারবার আস্তাগফিরুল্লাহ কেন পড়লা আমাকে বলে দাও। আস্তাগফিরুল্লাহ কেন পড়লা? আজকে সমাজে বাংলার মুসলমান আমরা মনে করি তওবার নাম হলো আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহর নাম হতে পারে? আস্তাগফিরুল্লাহ কেন পড়লা? এবার রুটির বিক্রেতা বলেন কে তুমি? তোমাকে আমি জানি না, এই ছোট্ট আমল আমি অনেক দিন যাবত করে আসছি। এই ছোট্ট আমল করার কারণে আমার বৃদ্ধা মা আমাকে দোয়া করেছে, তারপর থেকে আমার জবান দিয়ে যা বের হয় সব দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। এটার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া, জবান দিয়ে নেকের দোয়া করি, সব কবুল। আল্লাহু আকবার। ও ভাই তোমাকে চিনি না, আমি আমার জবান দিয়ে যেই দোয়া করি সকল দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিন্তু মনের মধ্যে একটা আফসোস, মনের মধ্যে একটা আফসোস হলো একটা দোয়া করছি এখন পর্যন্ত কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলেন দোয়াটা কি? লোকটা ডেকে বলে ও আগন্তুক, তোমাকে আমি চিনি না, একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় নাই। দোয়াটা হলো আমি আল্লাহরে বলেছি, আল্লাহ আমাদের সমসাময়িক সময় জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে আমার মোলাকাত করায় দিও আল্লাহ। আল্লাহ এখন পর্যন্ত দোয়াটা আমার কবুল করে না। আহমদ ইবনে হাম্বল বললেন আহলান ওয়া সাহলান, বুকের মধ্যে জড়ালেন, ডেকে বললেন এই আমলটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। ও আগন্তুক, তুমি কে? তোমার পরিচয় কি? আগন্তুক ডেকে বলে ভাই রে, আমি হলাম আহমদ ইবনে হাম্বল, দোয়া কবুল করে আল্লাহ তোমার পাশে আমারে সারা রাত বসায় রাখছে। আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য আস্তাগফিরুল্লাহর আমল আমরাও করব কি করব না? আস্তাগফিরুল্লাহর আমল আমরা করব, এমনকি আল্লাহর কাছে সকল পাপ ছেড়ে দিয়ে সারেন্ডার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া
آمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বা যাহারা তওবা করবে ঈমানটাকে মজবুত করবে আমি আল্লাহ বললাম তার জীবনের সকল গুনাহকে বদল করে দেব জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য তওবা করার দরকার আছে না নাই